বিশ্ববিদ্যালয়ে কে দিয়েছে, সাত কলেজে কে দিয়েছে? আমরা তো সমন্বয়কদের ওই সময় মাঠ দেখিনি। এই যে 5 আগস্ট এয়ারপোর্টে সেখানে 4-5 লাখ মানুষ সকালবেলা জড়ো হয়ে গেল, সংগঠিত শক্তি ছাড়া এভাবে জড়ো হওয়া সম্ভব? উত্তরাতে জড়ো হয়ে গেল, শনিরাখা যাত্রাবাড়িতে জড়ো হয়ে গেল, সংগঠিত শক্তি ছাড়া এইভাবে জড়ো হওয়া সম্ভবপর নয়। সেই সংগঠিত শক্তি কারা? রাজনৈতিক দলগুলো। সুতরাং শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলন না বলে আপনারা বলুন যে এই আন্দোলন এদেশের জনগণের আন্দোলন, যেখানে ছাত্ররা ছিল, যেখানে সাধারণ মানুষ ছিল, যেখানে রাজনৈতিক দল ছিল, যেখানে সাংস্কৃতিক কর্মীরা ছিল, যেখানে নাগরিক সমাজ, আইনজীবী সমাজ, শিক্ষক সমাজ সকলেই ছিল। আন্দোলনকে সার্বজনীন করেন, সবার আন্দোলন বলেন, কিন্তু সেটি না করে আপনি যদি বলেন ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে আর জনগণ সমর্থন দিয়েছে, আমাদের যতদিন মঞ্চে আমরা ততদিন থাকবো, এই রাষ্ট্র কারোর বাধ্যতা সম্ভব নয়। এই রাষ্ট্র এদেশের জনগণের মালিকানা। সুতরাং যাচ্ছেতাই ভাবে রাষ্ট্র চালাবেন, আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন, এটি আমরা হতে দিব না, এটি আমরা মানতে পারি না। এই সরকারের প্রতি আমরা দাবি রাখছি, আপনারা রাষ্ট্র সংস্কার করুন, আপনারা তার জন্য একটি রোড ম্যাপ প্রকাশ করুন, কি করতে চান। পরিকল্পনাবিহীন আপনারা চলতে পারেন না, আপনাদেরকে আমরা চলতে দিব না। এই যে প্রশাসনে আপনারা আওয়ামী লীগের দুর্বৃত্তদেরকে পদায়ন করছেন, সচিবালয়ে যান, দেখবেন যে আওয়ামী লীগের কর্মকর্তারা আরো বেশি প্রমোশন পাচ্ছে। পুলিশে যান, র্যাবে যান, বিজিবিতে যান, সর্বত্র আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না বন্ধুগণ। রাষ্ট্র সংস্কার করতে হলে সকল অংশীজনকে নিয়ে সরকার গঠন করতে হবে, সবাইকে মূল্যায়ন করতে হবে, রাজনৈতিক দলগুলোকে দূরে রাখা যাবে না, ঘন ঘন সংলাপ করতে হবে, দলগুলোর সহযোগিতা নিতে হবে। দলগুলোকে ইগনোর করে কোনো রাষ্ট্র সংস্কার আপনারা করতে পারবেন না। ইতিমধ্যে বিপ্লব ব্যর্থ হওয়ার পথে, বিপ্লব ইতিমধ্যে ব্যাহত হয়ে গেছে। কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, কারা সরকার চালাচ্ছে, কি হচ্ছে, কোথা থেকে কি বানিয়ে আসছে আমরা কেউ কিছু জানি না। এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না বন্ধুগণ। রাষ্ট্র সংস্কার করতে হলে সবকিছু ওপেন হতে হবে, সবকিছু প্রকাশ্য হতে হবে। গোপন চুক্তি করে গোপনীয় ভাবে 2-5 জন সিদ্ধান্ত নেবেন আর আমরা সেটি মেনে নিব, সেটি হতে পারে না। আপনারা যখন বিপদে পড়ছেন তখন তো আমরা ঝাঁপিয়ে পড়ছি। এই যে গুলিস্তানে যখন আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা দিল, কারা গেল? রাজনৈতিক দলগুলো রাত থেকে অবস্থান নিয়েছে, সারাদিন অবস্থান করেছে। আপনারা বিপদে পড়বেন আর আমরা যে আপনাদেরকে উদ্ধার করবো, বাঁচাবো, আর আপনারা যখন সিদ্ধান্ত নেবেন আমাদের কোনো মতামত থাকবে না, আমাদের উপেক্ষা করবেন, কি পেয়েছেন? এইভাবে চলতে পারে না। আমরা রাষ্ট্র সংস্কার চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। রাষ্ট্র সংস্কার শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার স্বপ্ন না, এই স্বপ্ন আমরা দেখেছি। 2018 সালের কোন সংস্কার আন্দোলন আমরা করার পরে, আমরা যখন 2021 সালে দল গঠন করি, সেই সময় আমরা বলেছি আমরা কোন সংস্কার আন্দোলন সফল করেছি, এখন রাষ্ট্র সংস্কার করতে হবে। আজকে প্রত্যেকটা দল রাষ্ট্র সংস্কার চাই, বিএনপি চাই, জামাত চাই, কে চায় না? জনতার অধিকার পার্টি চাই, জাগপা চাই, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে আমাদের রিপন ভাই চাই, এখানে যারা আছে প্রত্যেকে রাষ্ট্র সংস্কার চাই। আমরা কেউ রাষ্ট্র সংস্কারের বাইরে না। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারাই শুধু রাষ্ট্র সংস্কার চান আর কেউ চায় না, তাহলে সেটি ভুল। সর্বশেষ বলবো, গণ অভ্যুত্থানের চেতনা থেকে দূরে সরে যাবেন না। 1500 মানুষ শহীদ হয়েছে, 30,000 মানুষ আহত হয়েছে। এইবার যদি রাষ্ট্র সংস্কার না হয়, দেশের পরিবর্তন না হয়, তাহলে আর কোনদিন এদেশের মানুষ রাজপথে নামবে না, জীবন দিবে না, রাষ্ট্র সংস্কার হবে না। সুতরাং ডক্টর ইউনূস স্যারের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সকলকে নিয়ে সিদ্ধান্ত নিন। 2-1 ছাত্রকে নিয়ে আর 2-1 এনজিও কর্মীকে নিয়ে আর আপনার আশপাশের 2-5 জন মানুষকে নিয়ে আপনি সিদ্ধান্ত গ্রহণ করলে সেই সিদ্ধান্ত আমরা মানব না। স্পষ্টভাবে বলছি, সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। এককভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, আমরা সেইভাবে আমরা সবকিছু হতে দিব না। আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ,
সেই বাংলাদেশে সবার মতামত নিয়ে আপনাকে চলতে হবে, কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।